আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আজকে অনেকদিন পর 21 নম্বর ক্লাস নিতে চলেছি। তো 20টা ক্লাসে হয়তোবা আপনারা অনেক কিছু শিখেছেন। এখন আপনাদের কাজ শুধু অ্যাপ্লাই করা। আমি এখানে শিমুল উপস্থিত আছে। তো আমরা যখন ইংরেজি শেখা শুরু করছিলাম, হয়তোবা নতুন নতুন টপিক স্যার আমাদের শেখাতো, বাট কতবার যে রিপিট করছি, রিভাইজ দেওয়ার কথা বলতো স্যার, অনেকবার রিভাইজ দিয়েছি। সেটা স্যার বলতো, আমরা রিভাইজ দিয়েছি। এখন আমি হয়তোবা ক্লাসগুলো রানিং এ নিতে থাকবো। মাঝে মধ্যে আপনাদের খাতায় নোট করা আছে, আপনারা ক্লাস ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যদি খুবই সমস্যায় পড়েন আমাকে জিজ্ঞেস করবেন। এত নম্বর ক্লাসে কোনো সমস্যা থাকলে সেটা সলভ করার চেষ্টা করব, এবং অবশ্যই আপনারা খাতায় নোট করেছেন, মাঝে মধ্যেই সেগুলো রিপিট করবেন এবং সেন্টেন্স মেকিং করার চেষ্টা করবেন। আচ্ছা, আজকে 21 নম্বর ক্লাসটা নেব। যদিও এটা বিগিনারদের জন্য, তো আমি যেটা মনে করছি নট অনলি বিগিনার বাট অলসো সবার জন্য এটা আমাদের প্রয়োজন। কেন? আজকে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে ফনেটিক্স। ফনেটিক্স অর্থ হচ্ছে ধ্বনিবিদ্যা। আর ফনেটিক্স মিন কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আহ, সঠিক অর্থাৎ এটার হয় যে সঠিক উচ্চারণে ইংরেজি ইংরেজি ভাষা শেখার বিজ্ঞানকেই ফনেটিক্স বলা হয়। তো ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে এই ফনেটিক্সটা কি করতে হবে? আয়ত্ত করতে হবে। এবং রাহাত স্যার বলে যে এই ফনেটিক্স যদি আপনি আয়ত্ত করতে পারেন না, তাহলে আপনি ইংরেজদের কথা বলতে পারবেন, মানে ইংরেজদের মতো করে কথা বলতে পারবেন, প্লাস তাদের কথা শুনে বুঝতে পারবেন 80%, মানে 80% তাদের কথা সুন্দর মতো বুঝতে পারবেন, একদম কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো আজকে আমি সেই ফনেটিক্স এর উপরে একটা ক্লাস নেব। আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি ক্লাসে চলে যাই। ও মাই গড। আচ্ছা, ফনেটিক অর্থ হচ্ছে ধ্বনিবিদ্যা। এবং এই যে আমরা বাম দিকে যে লেটার গুলো রয়েছে, আমরা ক্লাস মানে শিশু থেকে শিখেছি ABCDEFGH, তাই না? কিন্তু আমরা যখন শিখেছি এটার আসল যেই উচ্চারণ বা অ্যাসপ্রিয়েট, আমরা সব শিখেছি নন অ্যাসপ্রাইডেড, মানে ABCD, তাই না? এইগুলোকে বলা হয় নন অ্যাসপ্রাইডেড। আর হচ্ছে এই যে ABCD, এই যে উচ্চারণ হচ্ছে এটাকে বলা হয় স্প্রাইটেড। ঠিক আছে? এটার পার্থক্য হচ্ছে একটা স্প্রাইটেড আর একটা হচ্ছে নন স্প্রাইটেড। তো আমরা এখন স্প্রাইটেড এর দিকে ফোকাস দেব। ঠিক আছে? কেন ফোকাস দেব? কারণ এই ফনেটিক্সটা সুন্দরভাবে ক্লিয়ার হলে আমরা ইংরেজদের কথা সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে দেখুন, আমি একটু সুন্দরভাবে পড়ে নিই যে আমরা এটাকে বলতাম কিন্তু এটার উচ্চারণ হবে এই। এটার BCDEF জি, হ্যাঁ জি না, জি, জয় বই আছে জি। এবং HIJ, জে, কে, কে, LMN, ও, নট ও। ঠিক আছে? এটার উচ্চারণ হবে ফি, কিউ, আ। আমরা কিন্তু আর বলি, তাই না? ওইটাই যে নন স্প্রাইটেড, আমরা শিখছি স্প্রাইটেড। আচ্ছা, তো এই যে এস, টি, নট টি, টি দেখবেন আমার প্রোনাউন্সিয়েশনটা একটু খেয়াল করবেন। যখন আমি টি দিয়ে মানে কোনো বাক্য বলি, ঠিসা বলি, কিন্তু ঠিসার বলি, বা হচ্ছে টেবল বলি, আমি কিন্তু টেবিল এরকম উচ্চারণ খুবই কম করি। আমার টি যখন আমি টি উচ্চারণ করি আপনি একটু ফলো করবেন। তারপরে দেখুন ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই হচ্ছে ফনিটেক্সের উচ্চারণ। তো বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি সব উচ্চারণগুলো সঠিকভাবে বলতে পারি, কিন্তু আমাদের 10টা উচ্চারণে বেঁধে যায়। কোন 10টা? সেই 10টা আমরা একটু দেখে নিই। এই যে নিচের 10টি বর্ণ উচ্চারণ করতে আমাদের খুব সমস্যা হয়। তো দেখি কি, AJK, OPQTFVZ, তাই না? এইগুলো আমাদের উচ্চারণ করতে খুবই সমস্যা হয়। তো আপনাদের কাজ থাকবে
আমি এটা আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে দেবো, বা আপনারা ইচ্ছা করলে ক্লাস থেকে দেখে নিতে পারেন, আপনারা ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা খাতায় নোট করে রাখতে পারেন। তবে আমার মনে হয় যে খাতায় নোট করে রাখাটাই ভালো। আপনারা মাঝে মধ্যে যখন রিভিশন দিবেন এগুলো একটু প্র্যাকটিস করবেন। আপনারা এমন ভাবে প্র্যাকটিস করবেন, আমি নেক্সট ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করব যে এই 10টা বর্ণ আপনাদের 5 সেকেন্ডের মধ্যে স্পষ্ট করে বলতে হবে। যেমন এই জে কে ও পি ভি কিউ টি এফ ভি জেড, এইভাবে আপনারা বলবেন 5 সেকেন্ডের মধ্যে বা 3 সেকেন্ডের মধ্যে, এইভাবে আপনারা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন আমরা এই যে এই এই দিয়ে মানে আমরা এই দিয়ে যদি কোনো শব্দ কিভাবে উচ্চারণ করা যায়, এইবল, তাই বলি অ্যাপেলকে কিন্তু এইপেল বলা যাবে না। হ্যাঁ, আমরা বিস্তারিত নেক্সট টাইমে দেখবো। হ্যাঁ, আস্তে আস্তে। তো আপনারা এই যে এইবল, খেইফাবল, তারপরে হচ্ছে যেমন যেইতে আছে জন, জাড, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবেন। এই যে এটা আমরা তো সাধারণত উচ্চারণ করে থাকি কিং, কিন্তু আমরা উচ্চারণ করব খিং। হ্যাঁ, তারপরে হচ্ছে খাইন্ড, খাইট, না ঘুড়ি, খাইট অর্থ ঘুড়ি। তারপরে ওফেন, ওপেন না কিন্তু ওফেন, ওকে, ঠিক আছে? এরকম ভাবে উচ্চারণ করব। যেমন ফেন, পিপল, পিপল, কুইন, কোশ্চেন্স, ঠিক আছে? এবং এই যে এটা আমরা সাধারণত বলে থাকি ফাদার, তাই না? ফাদার বলে থাকি, কিন্তু আমরা উচ্চারণ করব ফাদা, ফাদা, আরটা উচ্চারণ করব না, ঠিক আছে? এবং এটা দেখেন ফুড, এই যে টির উচ্চারণ, মানে ঠির উচ্চারণ, টি না, ঠির উচ্চারণ কি টাইম। যেহেতু ছোট থেকে আমারও অভ্যাস আছে টি বলে বলে, মাঝে মধ্যে হয়ে যাবে। এটা হচ্ছে টেবল, টাইম, টেবল, টিসা, টেইন, ঠিক আছে? এরকম উচ্চারণ করবেন। ভেরি, ভেরি, ব্লেজ, জু, জুম। তো আমার কাছে কিছু লিস্ট আছে, যে লিস্ট গুলো আমি আপনাদের স্ক্রিন মানে ছবি তুলে দিব, বা আমি কম্পিউটার স্ক্রিনে একটা নোট করে আমি আপনাদের দেব, যেগুলা প্রত্যেকটা এই যে 10টা অক্ষর দেখতে পাচ্ছেন, এই 10টা অক্ষরের প্রচুর উচ্চারণ, মানে প্রচুর ওয়ার্ড আপনাদের শুধু পড়তে হবে। প্রত্যেকটা ওয়ার্ড 10-12 বার করে পড়বেন। আমি নেক্সট ডে এটা বলবো। যেমন আমি কিছু উদাহরণ দিই, যদি হচ্ছে তীর, ঠির, ঠির কিছু ওয়ার্ড লিখে দেবো, যেমন ঠাল, টাউন, টেবল, টেক্স, এরকম ভাবে অনেকগুলো আমার কাছে ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো দিব, আপনারা প্রত্যেকটা ওয়ার্ড 10 বার করে পড়বেন। এবং মানে যদি 10টা ওয়ার্ড দিয়ে আপনার 10টা ওয়ার্ড 100 বার পড়বেন, এবং এই ঠির যে প্রোনাউন্সিয়েশনটা বা যেই যেরকম উচ্চারণ হয় সেটা নিজের আয়ত্ত করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট যেটা নেব সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, শব্দের শেষে যদি এ ওয়াই থাকে, এ ওয়াই থাকলে আমরা এই উচ্চারণ করব। যেমন এটা সাধারণত ডে, তাই না? আমরা বলে থাকি ডে, কিন্তু এটার উচ্চারণ হবে ডে। এই যে কারণ কি, শেষে এ ওয়াই আছে, এ ওয়াই থাকলে ডে উচ্চারণ করব। আমরা সাধারণত বলে থাকি টুডে, তাই না? কিন্তু উচ্চারণ হবে টুডে, টুডে। এই যে এ ওয়াই আছে, যার কারণে এখানে হচ্ছে টুডে, ঠিক আছে? এই যে সেই, মেই, হলিডে, ইয়েস্টারডে, আমরা বলি ইয়েস্টারডে, ইয়েস্টারডে, যে টি আর এর উচ্চারণটা করি, কিন্তু আমরা কি কি বলবো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ঠিক আছে? তারপরে ডিসপ্লে, আমরা সাধারণত বলি কি ডিসপ্লে, ডিসপ্লে, ঠিক আছে? ফেই। তো এখন আপনারা এই যে এইটা এইটা সঠিক করে বলতে পারবে, এই লাইনটা সঠিক করে কে বলতে পারবে, একটু ইয়ে করবেন। আমি হচ্ছে আজ রোকসান আপু, আপনি এই লাইনটা একটু এই লাইনটা একটু রিডিং পড়ুন। আমি বলবো, বলেন। টুডে ইজ এ হলিডে, আই উইল আই আই উইল প্লে অ্যান্ড পে লেটার। ওকে, এন্ড দেন শিমুল বলো তো। শিমুল, ক্যান ইউ হিয়ার মি? Yeah, I can hear you. Today is a holiday. I will play and pay later. ওকে, Later. টুডে ইজ আ হলিডে, আই উইল প্লে অ্যান্ড প্লে লেটার, লেটার। এই কারণে বললাম এইগুলা কিন্তু এর মধ্যে Why your pronounce is
pay. You told that pay. So why you are talking that play or pay? So you have to প্লে অ্যান্ড পে, এইখানে আমি নেক্সট টাইম ওই যে স্প্রাইড এবং নন স্প্রাইড আছে, নেক্সট টাইম এটা নিব, স্প্রাইড এবং নন স্প্রাইড, okay. ঠিক আছে। Okay, okay, got it. এবং ওই যে যে লিস্টের কথা বললাম না, এই লিস্টে যদি সুন্দর করে যদি আপনারা পড়েন তাহলে এই যে যেমন প্রবলেম, এটাকে আমি প্রবলেম বলবো না, প্রবলেম তো এটার উচ্চারণ কিন্তু প্রবলেমই আছে কিছু। যখন পির উচ্চারণ শিখবো, মানে ফি এর উচ্চারণটা শিখবো, তখন আমরা বিস্তারিত জানতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই যে যেটা এই যে অ্যাসপিরেশন, এটার কথা যদি বলি, যে অ্যাসপিরেশনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসপ্রাইড আর একটা হচ্ছে নন স্প্রাইড। তো সাধারণত এগুলো ব্যবহার হয়ে থাকে যে মানে ফি, টি, খে, এই তিনটা সাধারণত ব্যবহার হয়ে থাকে, অন্যান্য অক্ষরে খুব একটা ব্যবহার হয় না। তো অ্যাসপাইড এই অক্ষরে কখন ব্যবহার হবে, যখন মানে এক কথায় কি, যে অক্ষরগুলো বলতে মুখ দিয়ে বেশি বাতাস বের হয়, যেমন ফি, টি, খেই, মুখ দিয়ে প্রচন্ড বাতাস বের হচ্ছে, কিন্তু অন্যান্য গুলোতে কিন্তু এদের মতো খুব একটা বাতাস বের হয় না। আর অন্যান্য গুলোতে আহ বাতাস কম বের হয়, সেগুলো আমরা কি বলবো, নন স্প্রাইড, ঠিক আছে, বাতাস ছাড়া। তো যেমন আহ এই যে ফির উচ্চারণটা যখন আমি বলবো হচ্ছে 1 মিনিট, এই যে ফেন, পিপল, এটা তখন উচ্চারণ হচ্ছে কি স্প্রাইডে, আর যখন প্রবলেম বলবো তখন নন স্প্রাইডে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে ওই যে পি এর কিছু লিস্ট আছে, পি এর শব্দে অনেকগুলো শব্দ আছে আমার কাছে, যেগুলো আমি আপনাদের দিব, আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস।